যখন আপনি ব্রয়লারের খামার করতে যাবেন, তখন কিন্তু নানা ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে আসতে পারে। যেমন গরমের দিনে মুরগি আপনি কেমন করে পালবেন? আসলে কি শীতের মধ্যে যেমন করে রাখছেন সেরকম ভাবেই? ঘর আপনি কিভাবে বাড়াবেন? শীতের দিনে যেভাবে বাড়াইছেন যতদিন বয়সে ততদিন বয়সেই, এটা কিন্তু পুরোপুরি ভিন্নতা রয়েছে। কারণ গরম আর শীতের মধ্যে একদম আকাশ পাতাল পার্থক্য। তাই মুরগি পালন করতে হলে এটা হচ্ছে ২ রকম সিস্টেমেই করতে হবে। কারণ গরমের সময় মুরগি কিন্তু খুব একটা চাপাচাপি করে থাকতে পারে না। কিন্তু শীতের সময় কিন্তু মুরগি চাপাচাপি করে রাখলে ভিতরে তাপটা আসলে বজায় থাকে। এইজন্য মুরগির আরো ভালো হয়। তো গরমে মুরগি পালন করার জন্য কিছু কিন্তু টেকনিক রয়েছে। এইসব টেকনিক যদি আপনারা মানেন, তাহলে কিন্তু গরমের মধ্যেও রেজাল্ট ভালো করা সম্ভব। তো কি সেই টেকনিক চলুন আলোচনা করা যাক। তো আজকে মূলত হচ্ছে সেই গরমের বিষয় নিয়ে এবং হচ্ছে এই গরমের সময় কিভাবে মুরগি পালবেন সেসব বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তো তার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো গরমের দিনে ফার্স্টে আপনার যে কাজটা করতে হবে, আপনার গরমের দিনে কিন্তু বর্ডারটা অনেক বড় করে করতে হবে। মুরগিটা হচ্ছে খুব একটা হিট নেবে না। তাই এইজন্য যারা হিট নেবে না তারা যেন পর্যাপ্ত দূরে যাইতে পারে সেজন্য। আর আরেকটা বিষয় রয়েছে, পর্যাপ্ত পরিমাণে যেন খাবার পাত্র আপনি বোর্ডিং এর মধ্যে রাখতে পারেন সেই অনুযায়ী একটু বড় করেই করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমার খামারে বাচ্চা ঢুকে পড়বে কালকে আশা করছি আমার নিজের খামারের ভিডিও দেখতে পাবেন কালকে থেকে। তো আজকে মূলত সেই ৬,০০০ সেটের ভিডিওটাই দেখতে পাচ্ছেন। তো আমি বোর্ডিং করা নিয়ে অবশ্যই আপনাদের কিন্তু পরবর্তী ভিডিওতে আপডেট দিতে পারবো। তো আমি যেটা বলতেছিলাম, তো বোর্ডিংটা কিন্তু অনেক বড় করে করতে হবে। আর আমরা শীতের দিনে যেমন হচ্ছে ২২, ২৩, ২৫ দিনেও পুরোপুরি খড় ছেড়ে দিই। কিন্তু এখানে গরমের দিনে কিন্তু আপনার হচ্ছে ১৫ দিনের মধ্যেই পুরোপুরি খড় একদম ছেড়ে দিতে হবে। কারণ মুরগি কিন্তু যখন প্রায় ৫০০ গ্রাম ৬০০ গ্রাম ওজন এসে যায়, তখন পুরা খড় যদি না ছেড়ে দেন তাহলে কিন্তু মুরগির চাপ খাওয়ার কারণে এবং গরমের কারণে হচ্ছে ঠিকমতো আর বৃদ্ধি পাবে না। আর একবার যদি বৃদ্ধি থেমে যায়, ২ দিনের ওয়েট লস গেলেই আপনি সারা মাসের ওয়েট লস। যেহেতু মুরগি কম সময়ে একটা লাভজনক ব্যবসা, সেক্ষেত্রে এসব দিক কিন্তু আপনার মানতেই হবে এবং ঘরকে খুব তাড়াতাড়ি বাড়ায় দিতে হবে। আগে যদি হচ্ছে শীতের মধ্যে ৩ দিন পর জায়গায় যদি বাড়া দিয়ে থাকেন, এখন কিন্তু ২ দিন পরই দিতে হবে। আর ঘরের মধ্যে ঘরটা এমন পজিশনে খামারটা থাকা উচিত যে সেসব জায়গায় বাতাস লাগে। কারণ গরমের দিনে বাতাস খুবই গুরুত্বপূর্ণ। আর খামারে ফ্যানের মাধ্যমে কিন্তু বাতাস খুব একটা উপকার করে না যদি ঝড় ফ্যান না থাকে। কারণ সিলিং ফ্যানে উপর থেকে আরো গরম নিচের দিকে নামায়। তাই এই ঝড় ফ্যান সবাই ব্যবহার করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এই খামারটিতে প্রায় ১৫-১৬ দিনের মধ্যেই কিন্তু পুরোপুরি ঘর ছেড়ে দিয়েছে। প্রায় অল্প কিছু একটু জায়গা বাকি, সেগুলো হচ্ছে আজকের মধ্যেই করে দেবে। আর আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে গরমের দিনে আপনার যে লিটার গুলা দিবেন সেটা হচ্ছে পাতলা করে দিতে হবে। কারণ গরমের দিনে এটা শুকায়ও যাবে। আবার হচ্ছে যদি পাতলা করে দেন তাহলে মাটির একটা ঠান্ডা ভাব মুরগি অল্প পাবে। পাতলা হওয়ার কারণে একদম ঠান্ডা লাগবে না মুরগি, কিন্তু অল্প ঠান্ডা ভাব পাবে। এ কারণে যদি বেশিক্ষণ বসে থাকে খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে। তো এইসব বিষয় কিন্তু মেনে নিতে হবে। আর একটা জিনিস, আপনাকে কিন্তু মুরগিকে পানি দিতে হবে। শীতের দিনে যদি দেন হচ্ছে ৩ বার, এখন দিতে হবে ৫ থেকে ৭ বার। কারণ যত বেশি দিবেন তত কিন্তু ঠান্ডা পানি পাবে। আর ঠান্ডা পানি মানে মুরগি বেশি পানি খাবে। বেশি পানি খাওয়া মানেই স্ট্রোকের ঝুঁকি কিন্তু একদমই কমে যাবে। তো আমরা আসলে এতদিন পরিশ্রম করার পর কেউ চায় না লাস্টের দিকে মুরগি স্ট্রোক করে মারা যাক। তাই অবশ্যই কিন্তু দিনের মধ্যে ৪, ৫ বার, ৬ বার, ৭ বার যে যতবার পারেন। কারণ এখন সবাই মোটরের মাধ্যমে পানি তুলে, একটু পরিশ্রম করলে অবশ্যই রেজাল্ট ভালো হবে এবং অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এই ছিল। পরবর্তী ভিডিওতে আমার অবশ্যই খামারের ভিডিও দেখতে পাবেন বোরিং করা নিয়ে। তো আজকের মতো এই থাকলো। সবাই ভালো থাকবেন।